पैसा या जवानी कौन सी चीज़ ज़्यादा ज़रूरी এটা আমার যেরকম আমি একজন আইটি প্রফেশনাল তা আমার থেকে যারা বয়সে বড় আপনারা রয়েছেন বা সেম এজ বা বয়সে ছোট যারা বিভিন্ন রকম প্রফেশনে আমরা রয়েছি সবাইকারই একটাই বেসিক ডাউট যে আমাদের কি পয়সা খরচা করে ঘুরতে যাওয়া বা বিভিন্ন শখ শৌখিনতা স্যালারির পয়সা থেকে করা উচিত এই বয়সে নাকি সেভিংসের উপর বেশি গুরুত্ব দেওয়া উচিত। এবার যারা সেভিংস করেছেন তাদের কাছে গেলে তেনারা বলবেন যে হ্যাঁ সেভিংসটাই জরুরি, কারণ প্রাইভেট সেক্টরে শেষ লাইফে এফডি বা অন্য এসআইপি সেই সেভিংস ভাঙিয়ে যাতে তারা খেতে পারেন। আবার অন্যদিকে কেউ কেউ আছেন যে তারা অতিরিক্ত অ্যামাউন্টে পয়সা এই সময় এক প্রকার উড়িয়েই দিচ্ছে, খাওয়া দাওয়া করে রেস্টুরেন্ট কফি বারে গিয়ে ঘুরে কোথাও বড় বড় ফরেন ট্যুর করে সব জায়গায় গিয়ে। তাহলে কোনটা ঠিক? আমাদের কি এই জীবনটাকে উপভোগ করার ওপর বেশি খরচা করা উচিত নাকি বুড়ো বয়সের জন্য? এই কনফিউশনে একটা সময় আমারও প্রচুর ডাউট হতো। তা আমি সবাইকে বলবো আজকে খুবই ইন্টারেস্টিং এই টপিকের ওপর ভিডিও, যে একটা রেশিও আছে, তোমরা সবাই বা আপনারা সবাই যদি গুগল করেন একটা রেশিও আছে যে আমাদের স্যালারি যদি আমরা বেসিক 20,000 থেকে ধরি, যেটা আমাদের স্যালারি, তা সেখান থেকে শুরু করে 1 লাখ 1.5 লাখ যার যেরকম স্যালারি তার ওপর না একটা খুব সুন্দর রেশিও হয়, যে রেশিও মেনটেন করে আমাদের সেভিংস ঘোরা, কতটা ইএমআই থাকা উচিত, কতটা আমাদের এক্সপেন্স করা উচিত, তার একটা সুন্দর রেশিও আমরা গুগলে গিয়ে সহজেই পেতে পারি। তা প্লিজ সবাই চেক করো এবং খুব হেলদি লাইফস্টাইল তোমরা তাতে উপভোগ করতে পারবে এবং খুব টেনশন ফ্রি থাকতে পারবে। না হলে এরকম হতে পারে যে বয়সকালে গিয়ে আফসোস হলো যে আমরা কেন লাইফটাকে উপভোগ করলাম না, আবার না হলে এটাও হতে পারে যে বেশি উপভোগ করে ফেলাতে বয়সকালে গিয়ে সমস্যা হলো। তা সবাই দেখো, চেক করো, আপনারাও সবাই দেখুন বা চেক করুন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওয় এরকমই ইন্টারেস্টিং ব্লগে। আর ভিডিওটাকে অবশ্যই সবার সাথে শেয়ার করুন।